হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তোমাদের সেকেন্ড সেমিস্টারের সবার পরীক্ষা আশা করি খুবই ভালো হয়েছে, কারণ আমাদের জিওগ্রাফি জোন সাজেশন থেকে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল এবং থিওরি 100% কমন এসেছে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের কোশ্চেন দেখে যা মনে হচ্ছে। এবং আজকে তোমাদের কাছে আমি নিয়ে আসলাম থার্ড সেমিস্টারের জন্য থিওরি বইয়ের একটা রিভিউ। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আমি দেখাচ্ছি রায় মার্টিন পাবলিকেশনের এই বইটি আজকে তোমাদের কাছে আমি রিভিউ করব। এবং বইটি লিখেছে যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যার। ইনারা খুবই দারুণ মানুষ। এবং রায় মার্টিনের বইয়ের এই টেক্সট বইয়ের সাথে তোমরা একটা এই 60-60 বলে একটা শর্ট কোশ্চেনের বই পাচ্ছ। এই দুটো বইয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকছে আজকে আমার এই ভিডিওতে। চলো শুরু করা যাক। ক্লাস 12 থার্ড সেমিস্টার, তোমাদের কাছে আজকে আমি বইয়ের রিভিউ করব রায় ও মার্টিন পাবলিকেশনের যুধিষ্ঠির হাজরা স্যার এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যারের লেখা এই বইটি। এটা হচ্ছে রায় মার্টিন পাবলিকেশনের টেক্সট বই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং বইটির প্রিন্টিং মূল্য 330 টাকা এবং প্রকাশনী হচ্ছে ফেব্রুয়ারি 2025, একদম নতুন প্রকাশনী, জাস্ট পাবলিশড হয়েছে এই প্রকাশনীর। তুমি কিন্তু এখানে বিভিন্ন রকম স্ক্যানার দেওয়া আছে, ঠিক আছে। এই স্ক্যানারগুলো স্ক্যান করে তোমরা মোবাইলে কিন্তু ভিডিও চালিয়ে এই ক্লাসগুলো দেখতে পারবে। ইনাদের ওয়েবসাইটে আছে, দেখো। তুমি হবে এখানে কোনো টপিক বুঝতে পারলে না, এই যে স্ক্যানারটা আছে এটাকে স্ক্যান করলে তুমি কিন্তু এই টপিক সম্পর্কে বিস্তারিত ওনাদের ক্লাসগুলো পাবে এই অ্যাপ ডাউনলোড করলে। এবং এই বইটার সাথে, এটা টেক্সট বইয়ের সাথে রায় মার্টিনের আরেকটা বই আছে 60-60, দেখতে পাচ্ছ। এই বইটার সাথে এই বইটা হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের, ফ্রি লেখাই আছে। কোনো জায়গায় কিন্তু এক্সট্রা করে যদি বিক্রি হয় তোমরা কিন্তু প্রতিবাদ করবে, যদি ফ্রি লেখাই আছে। এখানে 5000-এর বেশি প্রশ্ন আছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে প্রশ্ন আছে। এটা আসছি আমি ব্যাখ্যাতে। আগে আমরা মেইন বইটা দেখি কিরকম আছে, স্টুডেন্টদের জন্য কতটা গ্রহণযোগ্য। তো এখানে সূচিপত্র ছিল আমাদের। এবার আমরা প্রথম টপিকটা শুরু করি। বলেছে ভূ সংস্থান, জিওটেকটনিক। সবার প্রথমেই আমাদের এখানে আছে হচ্ছে মহাদেশীয় সঞ্চালন। দেখো এখানে খুব সুন্দর করে ভূমিকা দেওয়া আছে একটা। দেন বলেছে মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে কিছু কয়েকটা কথা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের অতবাদ বা মহিসঞ্চরণ তত্ত্বের উদ্ভব নিয়ে আলফ্রেড ওয়েগনার কিভাবে উনি মতামত দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে। এবং মহিসঞ্চরণের প্রেক্ষাপট নিয়ে খুব ডিটেলস এখানে লেখা আছে, প্রচুর পরিমাণে ডিটেলস লেখা আছে। এবং এখানে জেনে রেখো বলে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য দিয়েছে, আগ্রহী স্টুডেন্টদের খুবই উপকার হবে। মহিষাঞ্চরণ তত্ত্বের অনুমান সমূহ খুব সুন্দর করে দেখো, পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা দেওয়া আছে, নর্মাল ব্যাখ্যা না। তারপরে আবার জেনে রেখো তোমাদের এমসিকিউর জন্য অনেক ছোট প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে এমসিকিউর জন্য। মানে জেনে রেখো, একটা পেজে করে প্রচুর পরিমাণে দেখো, এই পেজে দুটো করে জেনে রেখো আছে, আবার নেক্সট পেজে আবার একটা জেনে রেখো, মানে স্টুডেন্টদের খুবই উপকারে আসবে এই বইটি। সেম ভাবে ছবি এবং ডায়াগ্রাম যথেষ্ট ভালো করে উপস্থাপনা করা হয়েছে, টেবিলের মাধ্যমে বইটি খুব সুন্দর করে আছে। আবার দেখো জেনে রাখো, মানে সত্যি এটা একটা অসাধারণ উপস্থাপনা এবং টপিকের বিস্তারিত ব্যাখ্যা আছে। তারপরে অধ্যায়টা দেখো, আমাদের বলেছে জিওমরফিক প্রসেস, যে অধ্যায়টা আছে এখানে খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন দিয়েছে, হোয়াট ইজ জিওমরফিক প্রসেস। দেন এখানে বলেছে মাস ওয়াস্টিং নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, কিভাবে পুঞ্জিত ক্ষয়ের কারণ, প্রত্যক্ষ কারণ, অপ্রত্যক্ষ কারণ, কিছু ফর্মুলা দেওয়া আছে। দেন বলেছে ফ্লো ডায়াগ্রাম, খুব সুন্দর করে একটা প্রবাহ চিত্র উপস্থাপনা করা হয়েছে। এই সমস্ত প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা খুব সহজেই জটিল বিষয়গুলিকে সংক্ষেপে বুঝতে পারি। এখানে মাস ওয়াস্টিং এর বিভিন্ন পার্ট গুলো একের পর এক দেওয়া আছে, প্রবাহ, ধী প্রবাহ, ঠিক আছে। তো এখানে অধ্যায় বেসিসে খুব সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে, তোমরা পড়বে। এবার বলেছে তোমাদের দেখো হিমবাহের কাজ, হিমবাহের কাজের মধ্যে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া আছে, খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন। এবার বিভিন্ন রকম হিমবাহের শ্রেণীবিভাগ করা আছে, মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, হিমবাহের বিভিন্ন পরিভাষা, ঠিক আছে। হিমবাহ সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি নিয়ে এখানে করা আছে, কথা বলা হয়েছে। এবার বলেছে হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি সমূহ, দেখো কি সুন্দর করে দেওয়া আছে, উৎপাদন, অবঘর্ষ, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে খুব, কি বলেছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমির, দেখো সার্ক বা কারি পয়েন্টগুলো দেখো কি সুন্দর করে ইন্ট্রো দেওয়া আছে, তারপরে নামকরণ, উদ্ভাবক, বৈশিষ্ট্য, উদাহরণ, উৎপত্তির কারণ, জাস্ট অসাধারণ। এক একটা ভূমিরূপ এত বড় বড় করে লেখা আছে, খুব সুবিধা হবে তোমাদের পড়তে। আবার বলেছে হিমবাহের দ্বারা গঠিত ভূমিরূপে দেখো ফ্লো ডায়াগ্রাম, মানে অরিজিনাল ছবি, এরকম অরিজিনাল ছবি আবার ডায়াগ্রাম বেসিস ছবি, মানে স্টুডেন্টদের কোন রকম কনফিউজই থাকবে না তোমরা। দেখো রসে মতানের অরিজিনাল ছবি আবার ডায়াগ্রামের ছবি, কি লাগবে সমস্ত কিছু উপস্থাপনা করা হয়েছে। কালারিং বই আছে, মানে রং রং দিয়ে হোলি খেলা হয়েছে। এখনকার সমস্ত বই রং দিয়ে হোলি খেলা হয়, এটা আমার খুব ভালো লাগে, রং দিয়ে হোলি খেলা ব্যাপারটা। যাই হোক, আহ খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। এখন তো আমি তোমাদের টপিক পড়াতে আসিনি, জাস্ট বই রিভিউ করতে এসেছি, তোমরা বইটা নর্মালি দেখো। তারপর দেখো এখানে মেঘের ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্ট টাইপস অফ ক্লাউডস নিয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এবার আমরা আসবো হচ্ছে আমাদের একটা
হিউম্যান জিওগ্রাফি জনসংখ্যা বলে যে পার্টটা আছে সেখানে। দেখো তার আগে দেখো বায়োমের গুলো দেখো, তুন্দ্রা বায়োম, হ্যাঁ, পুকুরে বাস্তুতন্ত্র নিয়ে দেখো কত সুন্দর সুন্দর করে ছোট ছোট করে উপস্থাপনা করা আছে। জনসংখ্যা বা পপুলেশন জিওগ্রাফি একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কি কোথায় কখন কিভাবে হয়েছিল। তারপরে বলেছে বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনের তারতম্য, এরকম বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনের তারতম্য নিয়ে লেখা আছে। তারপরে বলেছে পৃথিবীতে অসম জনবন্টনের কারণ, কি সুন্দর ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপনা। তারপরে এখানে দেখো ভালো করে জনঘনত্ব, পপুলেশন জিওগ্রাফি মানে ডেটা, প্রচুর পরিমাণে ডেটা দিতে হবে। দেখো এখানে ফ্লো ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে একটা পাই চার্ট, ঠিক আছে, কার্টোগ্রাম দেওয়া আছে, টেবিলের মাধ্যমে বিভিন্ন মহাদেশের ডেটাগুলো দেওয়া আছে, ভারতেরও ডেটা দেওয়া আছে, এবং জনঘনত্বের ধারণা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখানে সুন্দর করে উপস্থাপনা করা আছে। এবং জনঘনত্ব মানে জনসংখ্যার জোন, পৃথিবীব্যাপী জনঘনত্বের বন্টন বিভিন্ন, দেখো 5টা ভাগে ভাগ করে কিন্তু খুবই সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, এবং তার আবার ছবি উপস্থাপনা করা হয়েছে। এক কথায় বলতে গেলে বইটি যথেষ্ট অসাধারণ একটি বই। হ্যাঁ, এখানে এজ, সেক্স পিরামিড নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অনেক জেনে রেখো বলে প্রচুর প্রশ্ন দেওয়া আছে। বসতি ভূগোলটাও সেরকম সুন্দরভাবে উপস্থাপনা করা আছে। এবার আমরা আসবো হচ্ছে ভারতের জনসংখ্যা মানে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টে আমরা আসবো। ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টে প্রথম পার্ট, এটাতে সি নাম্বার টপিক আমাদের। সি নাম্বার টপিকে দেখো খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, জাস্ট অসাধারণ, মানে প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, জনসংখ্যা মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ডেটা নিয়ে ছড়াছড়ি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা ভারতের জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি, কত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ফর্মুলা, তারপর হচ্ছে তার ব্যাখ্যা। আবার স্ক্যানার আছে, তোমরা স্ক্যান করতে পারো। ভারতের জনসংখ্যা বৃদ্ধি, পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া, প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণ, ঠিক আছে, কি সুন্দর ডায়াগ্রাম বেসিসে করা হয়েছে। ভারতের জনসংখ্যা গঠন, পপুলেশন কম্পোজিশন নিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ভারতের নৃতাত্ত্বিক কাঠামো দিয়ে ওখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, জাতিগত, বর্ণগত, সাংস্কৃতিক কাঠামো। তারপরে আমাদের ইন্ডিয়ান জল সম্পদ নিয়েও খুব সুন্দর করে ব্যাখ্যা, মানে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে বইটি যথেষ্ট ভালো। এখানে ভারতের বিভিন্ন রাস্তাঘাট নিয়ে খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। ভারতের মেট্রো রেল প্রকল্প, নতুন নতুন জিনিসগুলো নিয়ে খুব ভালো করে উপস্থাপনা করা হয়েছে, দিল্লির মেট্রো, ভারতের জলপথ, বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে এবং তাদের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বইটা জাস্ট অসাধারণ। আকাশপথ, আকাশপথের পরিবহনের গুরুত্ব, এবং এখানে প্রচুর পরিমাণে পয়েন্ট করা আছে। যোগাযোগ, যোগাযোগ ব্যবস্থার সূচনা থেকে শুরু করে নিয়ে শুরু, হ্যাঁ, এখানে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব ভালোভাবে উপস্থাপনা করা আছে। এবং ভারতের অর্থনীতি, ইকোনমি, ইন্ডিয়ান জিডিপি খুব সুন্দর করে উপস্থাপনা করা আছে। এক কথায় বলতে গেলে বইটি জাস্ট অসাধারণ। এটা ছিল আমাদের বইয়ের ব্যাক সাইডটা। এবং এর সাথে কিন্তু এই বইটা আমাদের আসছে রায় মার্টিন পাবলিকেশনের। আমরা বইটা একটু দেখি কি আছে। এখানে হচ্ছে তো আমাদের জিও টেকটনিক, দেখো সিলেবাসটা দেওয়া আছে এখানে। এটা হচ্ছে জিও টেকটনিক বা ভূ সংস্থান থেকে, এখানে হচ্ছে সব তোমাদের এমসিকিউ গুলো দেওয়া আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ অনেকগুলো হয়ে গেল। হুম, তারপরে কি বলেছে, বিভিন্ন টাইপ দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ মিলানোর প্রশ্নগুলো দেওয়া আছে, ভালো করে দেখানো সব, অ্যাজাকশন রিজন, বিবৃতি সঠিক না মিথ্যা, হ্যাঁ, ক্রম অনুযায়ী সাজাও, তারপরে কিছু কিছু ক্ষেত্রে ডায়াগ্রাম বেসিসে কোশ্চেন, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন এখানে খুব ভালো করে উপস্থাপনা করা হয়েছে। সেম ভাবে নেক্সট অধ্যায়ে আবার শুরু হয়েছে প্রশ্ন, এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে তোমার নেক্সট অধ্যায় কম করে, টোটাল অধ্যায়ে শুধুমাত্র এমসিকিউ 248টা আছে। তারপরে আবার শূন্যস্থান শুরু হয়ে গেল, ঠিক আছে, প্রচুর শূন্যস্থান। তারপরে হচ্ছে স্তম্ভ মিলাও, ঠিক আছে, সঠিক উত্তরের দ্বারা স্তম্ভ মিলাও, অনেক রকমের প্রশ্ন অনেক রকম ভাবে দেওয়া আছে। তবে ট্রু ফলস, ঠিক আছে, সত্য মিথ্যা, এই দেখো। তারপরে বিবৃতি, অ্যাবস্ট্রাকশন রিজন বলে দেওয়া আছে। তোমরা এই বইটা তোমাদের সঙ্গে রাখলে তোমাদের অনেকটাই উপকার হবে। দেখো ছবি দিয়ে কোশ্চেন দিয়েছে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ এই বইটি। তোমরা নিশ্চয়ই তোমাদের কালেকশনে বইটি রাখবে। এবং বইটির পেছনে কিছু মডেল সেট দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এই দেখো, দেখতে পাচ্ছ, সেটা 3 মডেল সেট, কি রকম প্রশ্ন হতে পারে, কিভাবে প্রশ্ন হয়, তা কিন্তু বিভিন্ন মডেল সেট করা আছে। এটাই ছিল আমাদের দুটো বই। এখানে আবার পেছনে আমাদের বোর্ডের ইনস্ট্রাকশন দেওয়া আছে, এমসিকিউ প্যাটার্ন কিভাবে লিখতে হয়, এটা আমার ভিডিও করা আছে ইন্ডিভিজুয়াল। তো স্টুডেন্ট, তোমরা কিন্তু তোমাদের ক্লাস 12-এর জন্য রায় মার্টিন পাবলিকেশনের যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র স্যারের এই বইটি তোমাদের কালেকশনে রাখতে পারো। তো আজকে এখানে অফ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।